কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারের জন্য বন্ধ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকেও থাকতে পারে, যেটা একদম উপরে বাঁদিকে শো করছে, যে 3 লাইনটা শো করছে সেই 3 লাইন একদম উপরে ডান দিকেও শো করতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে শো করে, তাহলে আপনি ডান দিকে 3 লাইনে ক্লিক করবেন। অথবা আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকে যে 3 লাইনটা শো করছে সেটা নাও শো করতে পারে। তার পরিবর্তে আপনার একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগো শো করতে পারে। যদি আপনার প্রোফাইল লোগো শো করে, তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনি যেখানেই ক্লিক করবেন সব কিছুই সেম, একই অপশান ওপেন হবে। এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশান এখানেই ছিল। এখন দেখুন, এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। এই বক্সের ভিতরে এই লেখার অপশনগুলো আছে। তো আপনাকে এই লেখার অপশনগুলোতে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করলেই এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন, প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট 79 ব্যাংক কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন, এখানে দুটো অপশন শো করছে। প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারে যেটা মুছে দেওয়ার জন্য আপনাকে নিচের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার আবার কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডটির নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ডিলিট হবে না, আবার আগের মতোই চলবে। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখুন, আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে।